ওকে, এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মডিফাইড কন্ডিশন ডিসিশন কভারেজ, বা এটাকে বলা হয় এমসিডিসি। এমসিডিসির জন্য আমাদের 3টা স্টেপ ফলো করতে হয়, মানে এগুলাকে হিসেব করার জন্য বা এই কভারেজটাকে কনসিডার করার জন্য 3টা স্টেপ আমাদেরকে খেয়াল রাখতে হয়। প্রথম কথা, ইচ কন্ডিশন মাস্ট বি ট্রু অ্যান্ড ফলস। মানে প্রত্যেকটা কন্ডিশন, যেটা আমরা বেসিক কন্ডিশনে পড়ে আসছি, যে একটা কন্ডিশনকে ট্রু অথবা ফলস হতে হবে। 2 নম্বরে, প্রত্যেকটা আগে ছিল শুধু কন্ডিশন, এখন হচ্ছে ট্রু, মানে ডিসিশনকেও হচ্ছে আমাদের ট্রু এবং ফলস হতে হবে। এবং প্রত্যেকটা কন্ডিশন যাতে এমনভাবে হয় সে যেন আউটকাম মানেই হচ্ছে ডিসিশন, আউটকাম কি ডিসিশন বলা হয় অ্যাকচুয়ালি। আউটকাম বা ডিসিশনকে ইন্ডিপেন্ডেন্টলি সে কী করতে পারে, সে যেন ইম্প্যাক্ট করতে পারে। ওকে, এখন সাপোজ আমরা একটা কাজ করি। তো আমরা যদি মনে করলাম প্রথম টেস্ট কেসটার জন্য আমাদের কি আসতেছে, কন্ডিশন এতে আসতেছে হচ্ছে আমাদের ট্রু। ওকে, তাহলে দ্বিতীয় টেস্ট কেস, প্রথম টেস্ট কেসের জন্য তাহলে কন্ডিশন কি আসলো, ধরলাম সাপোজ ফলস ধরলাম। তাহলে এরপর এগুলোতে জন্য সেম কাজ করতে হবে। তো আমি সাপোজ ধরলাম এটাকে হচ্ছে ফলস, এটাকে ধরলাম হচ্ছে ট্রু। ওকে, এখন আমাদের তো এটা ট্রু হয়ে গেল, তাই না? তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখি, এ অর আমাদের কিন্তু এখন এই দুইটা কন্ডিশন ম্যাচ করা বাকি আছে, দুইটা স্টেপ। ঠিক আছে, আমি মাত্র একটা কন্ডিশনকেই বা একটা স্টেপকেই ফলো করলাম। আচ্ছা, আমরা যদি এখন একটু আউটকাম বা ডিসিশনের কথা দেখি, যে এ অর বি। অর মানে কি, যে কোনো একটা ট্রু হলে আমাদের আউটকাম ট্রু, যে কোনো একটা ট্রু হলে আমাদের আউটকাম ট্রু। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কি ডিসিশন বা আউটকামটা কি ফলস অ্যাকসেপ্ট করতে পারছে এখনও? না, ফলস কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে নাই। তাহলে এখানে একটা ফলস হতে হবে, তাই? এখন আউটকামকে ফলস করতে গেলে অবশ্যই আমাদের দুইটা কন্ডিশনকেও কী হতে হবে, ফলস হতে হবে। ওকে, তার মানে আমাদের টেস্ট কেস থ্রিটা এমনভাবে বানাইতে হবে যাতে হচ্ছে দুইটা কন্ডিশনই ফলস হয় এবং আউটকামটা সে কারণে ফলস হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যে এই দুইটা কন্ডিশন এখন কমপ্লিট হয় কি না। যে আমাদের প্রত্যেকটা কন্ডিশনই একবার ট্রু হয়েছে, একবার ফলস হয়েছে, একবার ট্রু হয়েছে, একবার ফলস হয়েছে। দেন আমাদের ডিসিশনগুলোও ট্রু ফলস কম্বিনেশন আছে। এখন লাস্ট যে পয়েন্টটা, সেটা কি বলতেছে, যে ইচ কন্ডিশন ক্যান মেক ইম্প্যাক্ট অন দ্য আউটকাম ইন্ডিপেন্ডেন্টলি। এখন এটা একটু চেক করে দেখি। সাপোজ ধরেন যে আমি এবার একটু অন্য কালার নিই, নীল কালার নিই। সাপোজ ধরেন আমি কন্ডিশন এ কে ফিক্স করতেছি। দেখেন কন্ডিশন এতে কিন্তু ফিক্স, সেটা হচ্ছে কি, যে কন্ডিশন এতে দুই ক্ষেত্রেই ফলস, বাট আউটকাম কি আসছে, একবার ট্রু একবার ফলস, তাই না? কার জন্য? কন্ডিশন বি এর জন্য। দেখেন ভালো করে দেখেন, কন্ডিশন বি যখন ট্রু, আউটকাম তখন ট্রু। কন্ডিশন বি যখন ফলস, তখন আউটকাম ফলস। দ্যাট মিন্স কি, কন্ডিশন বি আউটকামকে ইন্ডিপেন্ডেন্টলি ইম্প্যাক্ট করতে পারে। ওকে, দেন আসি হচ্ছে আমরা অন্যটার ক্ষেত্রে। সাপোজ এখানে মুছে দিলাম। আচ্ছা, এখন দেখি যদি কন্ডিশন এ কে যদি আমরা চেক করবো যে এ কি আউটপুটকে বা আউটকামকে ইন্ডিপেন্ডেন্টলি ইম্প্যাক্ট করতে পারে কিনা। হ্যাঁ, সো দেখেন কন্ডিশন বিতে ফলস আছে এই দুইটা ক্ষেত্রে, রাইট? একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এবং এই দুই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এটা মিলাই না, এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি মিলে গেছে কোইন্সিডেন্টলি। তো এইখানে দেখেন আমাদের ট্রু হইলে আউটকাম ট্রু, এ ট্রু হলে আউটকাম ট্রু, এ ফলস হলে আউটকাম ফলস। দ্যাট মিন্স এ সে নিজেও আউটকামকে ইন্ডিপেন্ডেন্টলি ইম্প্যাক্ট করতে পারে। সো আমাদের থার্ড নাম্বার পয়েন্টটাও মিলে গেছে, আমাদের ফার্স্ট পয়েন্টটাও মিলছে, সেকেন্ড পয়েন্টটাও মিলছে, থার্ড পয়েন্টটাও মিলছে। দ্যাট মিন্স দিস ইজ আওয়ার মডিফাইড কন্ডিশন ডিসিশন কভারেজ। ওকে, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা যে তিনটা পড়ে আসলাম মাত্র, যে বেসিক কন্ডিশন কভারেজ, কম্পাউন্ড কন্ডিশন কভারেজ এবং এমসিডিসি, এরা কে কাকে সাবসুম করতে পারে। থ্যাংক ইউ।